আমার এই পত্রখান আমার বাবার জন্য। বাবা, তুমি যেখানে আছো ভালো আছো? বাবাকে আমি খুব মিস করি। বাবা, যখন আমি ছোট ছিলাম, তুমি যখন কাজের থেকে আসতে, তখন আমি দৌড়িয়ে যেয়ে তোমার গলাটা জড়িয়ে ধরে বাবা কতই না শান্তি পাইতাম। বাবা এখন আর নাই এই দুনিয়াতে। তাই বাবার কাছে আমি একখানা পত্র লিখলাম। বাবা, তোমাকে আমি খুব মিস করি। বাবা, যখন আমি খাইতে বসি তোমার কথা মনে পড়ে, আর খুবই যখন ভালো মন্দ খাইতে বসি তখন তো আরও বেশি মনে পড়ে। কারণ বাবা, তোমাকে ছাড়া জীবনটা অন্ধকার। বাবা, জানো, তুমি আমাদেরকে মানুষ করার জন্য, কষ্ট করার জন্য অনেক পরিশ্রম করেছ। অনেক পরিশ্রম আর ক্লান্তিতে তুমি ভালো মন্দ কিছুই খাইতে পারো নাই। আর বাবা, তুমি আমাদেরকে ভালো রাখার জন্য 10 টাকা পকেট থেকে খরচ করো নাই। আমাদেরকে ভালো রাখার জন্য বাবা, কিবা শীত, কিবা রাত, কিবা দিন, তোমার ওইগুলা কিছুই ছিল না। কারণ তোমার একটাই চিন্তা ছিল, আমার ছেলে মেয়েকে মানুষ করে আর আমার মেয়েদেরকে বড় করে মেয়েদেরকে ভালো একটা স্বামীর হাতে তুলে দেওয়া, এটাই আমার দায়িত্ব। কিন্তু বাবা, তোমার ছেলে মেয়ে আজকে অনেক ভালো আছে। তুমি কেমন আছো বাবা জানি না, তবে যেখানে থাকো বাবা ভালো থাকো, সুস্থ থাকো। আর বাবা, তুমি কি জানো, তুমি যখন কাজ থেকে সাইকেলে আসতে টুং টুং করে আওয়াজ করতে, তখন বাবা এখনও কানের মধ্যে বাজে ওই টুং টুং আওয়াজটা। মনে হচ্ছে যে আমার বাবা এসেছে। আর বাবা, যখন হাতে নিয়ে অনেকগুলা ভাই বোন ছিলাম, তোমার হাতের দিকে নজর করতাম, তুমি কি এনেছো আমাদের জন্য। তখন দেখতাম হাতের মধ্যে হয়তো 1 প্যাকেট নিমকি বিস্কুট, আর নয়তো বাটার বন। ওই বনটাও এখন আর পাওয়া যায় না বাবা, আর বাটার বনটাও পাওয়া যায় না। কিন্তু বাবা, ওই দিনের স্বাদগুলা এখন আর পূর্ণ হয় না। বাবা, তোমার ওই চাঁদ সুন্দর মুখখানা অনেক দিন হয়েছে দেখি না। তুমি কেমন আছো বাবা? আজকে আমি তোমার মেয়ে, অনেক বড় হয়েছি, 3টে সন্তানের মা হয়েছি। বাবা, তোমার স্বপ্ন আর তোমার আদেশ হয়তো আমি পূরণ করতে পেরেছি। তুমি একদিন বলেছিলে, মারে, লাল শাড়ি পরে তোমাকে স্বামীর ঘরে পাঠাইছি। মা, কাপন পরে তুমি স্বামীর ঘর থেকে বাইর হইও। বাবা, যখন সংসারে থাকতে গেলে অনেক কিছু হয়। যখন তোমার এই কথাটা আমার মনে পড়ে, তখন বাবা মনে হয় যে আমার পৃথিবীটা সব কিছু উলটপালট হয়ে যাচ্ছে। বাবা, বলো তো, তুমি আমাকে এমন কেন আদেশ করে গেলে বাবা? যা তোমার কথাটা আমি রাখতেই হবে, কারণ আমার বাবা আমার কাছে বড় সম্পদ ছিল। পৃথিবীতে বাবা মার মতো আপন কেউ হয় না, এটা আমি জানি। কিন্তু এটাও আমি জানি, পৃথিবীতে নিজের স্বামীর মতো আপন কেউ হয় না, এটাও জানি। কিন্তু বাবা, তোমার কথাগুলো আমি মানতে যাইয়া আমি অনেক কিছু ত্যাগ করতে হয়েছে, অনেক কিছু হারাইতে হয়েছে, আবার অনেক কিছু পাইতেও হয়েছে বাবা। তাই আমি কখনো তোমার প্রতি কোনো রাগ নাই, তোমার প্রতি কোনো অভিমান নাই। স্যালুট করি বাবা তোমাকে। আমি তোমার মতো বাবার ঘরে জন্মগ্রহণ করেছি, আমি তোমার মতো একজন বাবা পেয়েছি। কিন্তু আজকে অনেক বছর হয়েছে বাবা তুমি নাই। এই মনের ভিতরে তিল তিল করে রাখা কষ্টগুলা বুকের ভিতরে পুষে রেখেছি। আমার বাবাকে বলবো, হঠাৎ যখন মনে পড়ে বাবা আমার বাবা নাই, তখন বুকের ভিতরটা জানি কেমন তোলপাল হয়ে যায়। হায় রে পৃথিবী, একদিন সবাইকে এভাবে চলে যাইতে হবে, সবার বাবা মাকে একদিন চলে যাইতে হবে। দোয়া করি আমি আমার সকল ভাই বোনের বাবা মায়ের জন্য, আল্লাহ পাক তাদেরকে জান্নাত নসিব দান করুক, আর কবরে সুখ শান্তি বসিত করুক। আপনারাও সবাই আমার বাবার জন্য, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, এটাই চাওয়া, আর কিছু চাওয়া নাই। আমার বাবার কাছে পত্র লিখতে আমার কোনো কলম লাগে না, কোনো খাতা লাগে না। আর আমার বাবার কাছের পত্রটা
কেউ পৌঁছানোর মতো মানুষও নাই। তবে রাতের ঘরে যখন ঘুমাই হঠাৎ বাবার কথা মনে পড়ে, তখন আমি বিড়বিড় করে বাবার কাছে অনেক পত্র লিখি, কিন্তু বাবার কাছে পৌঁছায় না। তখন আমি মনে করি, মনে হয় নামাজ পড়ে যদি আমার বাবার সাথে আমি কথা বলি, আমার বাবা শুনতে পাবে। তখন আমি নামাজ পড়ে আল্লাহর কাছে সেজদাতে যাইয়া আমি আমার বাবার সাথে অনেক কথা বলি, হয়তো মনের ভিতর হালকা মনে হয়। আপনারা যদি এটা জানেন অবশ্যই আমাকে জানাবেন, আমি কি এটা ভুল বলছি কিনা। যদি ভুল বলি ক্ষমার চোখে দেখবেন। আসলে পৃথিবীতে আমার বাবা ছিল আমার কাছে শ্রেষ্ঠ সম্পদ, কারণ আমি নিজে চোখে দেখেছি আমার বাবার কষ্টগুলা। আমরা 5টা বোন ছিলাম, 2টা ভাই ছিল, কিন্তু 2টা ভাইয়ের মধ্যে আমি সবাইকে বলি আমার ভাই নাই। একটা ভাই যে কোনো ব্যাপারে আমাদের ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নাই, আর একটা ভাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেছে। ওই ভাইটাকে আমার বাবা কোনো কিছুই করে দিতে পারে নাই। তাই তো বলি, বৃদ্ধকালের সন্তান যারা জন্মগ্রহণ করে তাদের কপালে হয়তো অনেক দুঃখ আছে, কারণ বাবা মা তাদের ভবিষ্যৎ করে দিয়ে যাইতে পারে না। বড় ছেলে মেয়েদেরকে বাবা মা সব কিছুই করে দিয়ে যাইতে পারে, ছোট ছেলে মেয়েদেরকে করে দিতে পারে না। কারণ বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা যখন বৃদ্ধ হয়ে যায়, বড় ছেলে মেয়েকে বিয়ে করাইলে বাবা মাকে রিটার্ন করতে হয় সংসার থেকে। তার জন্য তারা কিছুই করতে পারে না। তখন আমার ছোট ভাইটার জন্য আমার বাবা কিছুই করতে পারে নাই। যা হোক, কিছু করতে পারে নাই, কিন্তু আমরা বোনেরা যথেষ্ট চেষ্টা করেছি ছোট ভাইটার জন্য কিছু করার। কারণ এতটাই ভালোবাসতাম ছোট ভাইটাকে, যা ভাইয়ের ভালোবাসা যদি টাকা দিয়ে কিনা হইতো তখন টাকা দিয়ে কিনতাম, কিন্তু এরকম সাধ্য বা এরকম টাকা আমার কাছে নাই যে আমি ভাইয়ের ভালোবাসা কিনতে পারবো। তবে কখনো আমার হবেও না এত টাকা যে আমি ভাইয়ের ভালোবাসা কিনতে পারবো। আমার ভাইয়ের ভালোবাসা আমার সারা জীবন মনে থাকবে, আর আমি আমার ভাইকে মৃত্যুর আগ পর্যন্ত কখনো হয়তো ভুলতে পারবো না। এতটাই প্রিয় ছিল, এতটাই হাসি খুশি ছিল আমাদের সংসারটা। 5টা বোনকে বিয়ে দিছে বাবা, আলহামদুলিল্লাহ। 5টা বোন অনেক ভালো আছে, সুখে আছে, হ্যাপি আছে, কিন্তু আমার ভাইটা আজকে নাই। কারণ কি জানেন, যখন স্ত্রী যদি ঘরের ভালো না থাকে তখন স্বামীর মাথাটা ঠিক থাকে না। স্ত্রী যখন পরকীয়ায় লিপ্ত থাকে তখন স্বামীর মাথাটা ঠিক থাকে না। 1 দিন না, 2 দিন না, 8টা বছর আমার ভাই 2টা সন্তানের বাবা হয়েছে। সুখ কী জিনিস আমার ভাইয়ে পায় নাই। তার জন্যই তো আমার ভাইকে দুনিয়া থেকে যখন আমার ভাইয়ে সব কিছুই দেখতে পাইল, সব কিছু বুঝতে শিখলো যে আমার স্ত্রী যেই লাইনটা চলতেছে ওই লাইনটা তো ভালো না, তখনই আমার ভাইটাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যা হোক, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক। হয়তো আমি বিশ্বাস করি আমি আমার আল্লাহর প্রতি, আর আমি বিশ্বাস করি যার কেউ নেই তার আল্লাহ আছে। ইনশাআল্লাহ একদিন না একদিন উপরওয়ালার কাছে জবাববিহীন করতেই হবে। এটাই হয়েছে উপরওয়ালার খেলা। কেউ কারো ক্ষতি করে কখনো সুখী হতে পারে না, কেউ কারো ক্ষতি করে কখনো বড় হতে পারে না। এটাই হয়েছে বাস্তব। সুখ মানুষ যদি টাকা দিয়ে কিনা যাইতো, সবার আগে আমি আমার ভাইয়ের জন্য সুখ কিনতে পারতাম, কিন্তু আমি সুখটা কিনতে পারবো না, কারণ সুখের টাকা আমার কাছে নাই, সুখ কেনার টাকা আমার কাছে নাই। যদি আমার কাছে হতো তাহলে পৃথিবীতে সবার কাছে সুখ কেনার টাকাটা হয়ে যাইতো। তাই আমার কাছেও নাই, সবার কাছেও নাই। আমার ভিডিওতে অনেকগুলো কথা বললাম, যদি কথাগুলোতে ভুল বলে থাকি ক্ষমার চোখে দেখবেন। আর মোবাইলটা আমি অনেক লাড়াচাড়া করি, কারণ মোবাইল দিয়ে আমি ভিডিওটা করি। কারণ হাঁটার সময় যদি মোবাইলটা ওইভাবে করি তখন আমার মোবাইলটা লড়ে। কেউ কিছু মনে করবেন না, কেউ বাজেভাবে নেবেন না, খারাপভাবে নেবেন না। বড় বোন হিসেবে ক্ষমার চোখে দেখবেন, ক্ষমার দৃষ্টি দেখবেন। জীবনটা অনেক কষ্টের, অনেক বেদনার। নিজের জীবনটাকে নিজে সাজিয়ে নিতে শিখুন। নিজের পিছনের স্মৃতিগুলা ভুলে যেয়ে সামনের জীবনটাকে কিভাবে আপনি সুন্দর করে তুলবেন ওইগুলাই চেষ্টা করবেন।
জীবনে কিছু পাইতে হইলে অনেক কিছু হারাতে হবে। তাই বলে কি পিছনে তাকানো চলবে না। আপনাকে সামনের লক্ষ্যটা এগিয়ে যেতে হবে। তো আমার ভিডিওতে যদি কোনো কথা ভুল বলে থাকি, ক্ষমার চোখে দেখবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের প্রতি দোয়া এবং ভালোবাসা।